দীর্ঘ ৩০ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষে মাত্র ১ মাস আগে দেশে ফেরা জামাল মাতব্বর এখন আর নেই। নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনো গ্রামে রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের হামলায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তার ঘরে ঢুকে চোরেরা নির্মমভাবে আঘাত করে। গুরুতর আহত জামালকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাজারো স্বপ্ন আর সংগ্রামের পর দেশে ফেরা একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। সদ্য বিবাহিত স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা বাড়ি। মৃত জামালের মা কান্নাজড়িত কণ্ঠে বারবার বলে উঠছে, আমার সন্তানকে কে মেরে গেল। আমি তো বিস্তারিত জানি না, আমি কি করবো। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি আমার দেহটা দে। আমি এবার আমি কারি কি কবানি, আমার নাই কবানি, আমাকে নাই, আমার বাড়ির একটা মেয়ে নাই। এই ঘটনায় জামালের সদ্য বিবাহিত স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছে। জামালের এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, এমন একজন নিরীহ সদালাপী মানুষকে এভাবে খুন হতে হবে তা তারা কল্পনাও করেননি। আমরা তার স্ত্রীর ভাষ্যমতে আমরা জানতে পারছি যে কে বা কাহারা ডাকাতি উদ্দেশ্যে হোক চুরির উদ্দেশ্যে হোক ঘরে ঢুকছে। এখানে একটা দরজা ভেঙে ঢোকার পরে এই প্রথমে জামাল নাকি বলছে যে আমি তোমাদের চিনে ফেলছি। তো চিনে ফেলার পর সাথে সাথেই তার হাতে ওই একটা শাবলের মতো লোহার একটা বড় ধরনের একটা অস্ত্র ছিল, ওইটা দিয়ে তার এইখানে আঘাত করে। তার পুরুষাঙ্গের উপরে আঘাত করার ওই আঘাতেই সে মৃত্যুবরণ করে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এই ঘটনায় এখনো কোনো থানায় মামলা দায়ের হয়নি, তবে পুলিশ বলছে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনা সম্পর্কে এখনো প্রাথমিকভাবে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এই ভদ্রলোক যিনি মারা গেছেন ডিসিস্ট, উনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকতেন এবং কিছু অর্থ সম্পদ উনি নিয়ে এসেছেন। বাড়িতে মনে হয় তার কিছু স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, নগদ টাকা পয়সা ছিল। তো উনি আর ওনার ওয়াইফ থাকতেন, পরিবার থাকতেন একসাথে। ওনার ওয়াইফও এখন হসপিটালে আছেন। আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এখনও ওনার সাথে কথা বলতে পারিনি। তো প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে এই টাকা পয়সাগুলো বা অর্থ সম্পদ করার জন্য, চুরি করার জন্যই হতেছে বা ডাকাতি করার জন্যই তারা এসেছিল। যদিও 2 জনের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি, আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে বাড়িতে 2 জনই ঢুকেছিল তার ওয়াইফের ভাষ্য মতে। তো এই 2 জন ঢুকে এই কাজটা করেছে। তার শরীরে সেভাবে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, দাগ পাওয়া যায়নি। আমরা যতটুকু জানি যে তার প্রাইভেট অর্গানেই হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে হচ্ছে তারা আঘাত করে। আঘাত করার পরেই হচ্ছে এই ঘটনাটা ঘটে। তো আমরা তদন্ত কার্যক্রম চলছে। আমরা খুব শীঘ্রই আশা রাখি যে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। শুধু নগরকান্দা নয়, এমন হাজারো জামাল দেশের আনাচে কানাচে পড়ে আছে নিরাপত্তাহীনতার মুখে। প্রশ্ন রয়ে যায়, একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেওয়া এই চোর চক্রদের থামাবে কে? প্রশাসনের দায়িত্ব কতটুকু সফলভাবে পালন হচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।